প্রথমবারের মতো ননদের শ্বশুরবাড়িতে এসে নিজের হাতে রান্না করে খেতে হলো। একমাত্র ভাবির জন্য ননদের ভালোবাসা। একমাত্র ননদের শ্বশুরবাড়িতে যাব, দই মিষ্টি আম জাম না নিলে কি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার একমাত্র ননদিনীর বাসায় এই প্রথমবারের মতো যাচ্ছি। তো যাওয়ার জন্য দুইজনে রেডি হয়ে গেলাম আর দুইজনে ম্যাচিং বোরখা পরলাম। ম্যাচিং বোরখা পরে তো সেই মডেলিং শুরু করছি। আমরা ননদ ভাবি কখনোই ননদ ভাবির মতো থাকি না, দুইজনে বোনের মতো থাকি আর দুইজনে সব সময় এইভাবে মিলেমিশেই থাকি। এতটাই খুনসুটি করি কি আর বলবো, হয়তো ভিডিওতে সব কিছু শেয়ার করা হয় না, তবে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি। দুইজনে মিলে ম্যাচিং বোরখা পরে একটু মডেলিং করতেছি। আমরা কিন্তু বাজারে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি আর ওই মুহূর্তেই মডেলিং করছিলাম। কিছুক্ষণের মধ্যে অটো পেয়ে গিয়েছি আর সেই অটো দিয়ে আমরা দুইজন মিলে বাজারে চলে যাচ্ছিলাম। আসলে এইবার বাড়িতে আসার পর আমরা দুই ননদ ভাবি এতটাই মজা করছি কি আর বলবো। যাই হোক, মিষ্টির দোকানে চলে আসছি আর এখানে আসার পর মিষ্টিওয়ালা বলতেছে এই মিষ্টিগুলো নাকি একদমই গরম, নগদ বানানো হয়েছে। এতটা রসে টই টুম্বর করা মিষ্টিগুলো দেখে আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমি এই প্রথমবারের মতো এইভাবে মিষ্টিগুলো দেখতে পাচ্ছি, তাই আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর প্রথমবারের মতো ননদের শ্বশুর বাড়িতে যাব, মিষ্টি দই এগুলো না নিলে কি হয়। এই দোকানের দইগুলো না আমার কাছে অনেক বেশি ভালো লাগে, নর্মালি আমার ননদের কাছে অনেক বেশি ভালো লাগে। আমরা যখনই বাজারে আসি বা এটা সেটা কেনার জন্য প্রথমে আমরা দুই ননদ ভাবি দই খাই বা 7 আপ খাই, এগুলো খেয়ে দিয়ে তারপর যা করার করি। তো ননদের শ্বশুরবাড়িতে যাব, আম নিয়ে নিচ্ছি, আমরুপালি। তো এখান থেকে আমরুপালি নিয়ে নিলাম। তারপর মনে হলো একটু জাম কিনে নিই, যেহেতু তার শ্বশুরবাড়িতে যাব একটু ফল টল তো নেওয়াই লাগে, তাই না। তারপর এই যে যা যা লাগে সব কিছুই নিয়ে নিচ্ছি। আর এখানে লটকনগুলো দেখে অনেক বেশি ভালো লাগছে, যদিও আমার ননদ লটকন পছন্দ করে না। তো যাই হোক, সব কিছু নিয়ে সোজা আমাদের বাড়িতে চলে গেছিলাম। তারপর আমি রেডি হয়ে তারপর আমার ননদের শ্বশুরবাড়িতে এসেছি। এখানে আসার পর রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ছিলাম। হঠাৎ করে দেখি কিসের যেন শব্দ শোনা যাচ্ছে, তো এসে দেখি এই বুড়িটা আমার জন্য পিঠা ভাজতেছে। তারপর বলতেছে ভাবি পিঠা ভাজতেছি, একটু খেয়েই ঘুমান। যাই হোক, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই যে গরুর মাংস ভিজাইছে, মুরগির মাংস, তারপরে আদা রসুন সব কিছু। মূলত আজকে এই প্রথমবারের মতো আমি আমার ননদের শ্বশুর বাড়িতে আসলাম এবার। তো এই উসিলায় আমার ননদ, আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি, দাদি শাশুড়ি সবাইকে দাওয়াত দিছে। তো সবার জন্য আমি নিজের হাতে রান্না করব। আসলে আমার ননদের 2টা বেবি, ওদেরকে নিয়ে তেমন একটাভাবে রান্না করতে পারে না, তাই ননদের শ্বশুরবাড়িতে এসে নিজের হাতে রান্না করে নিজেও খেয়েছি, সবাইকে খাওয়াইছি। আসলে আমার হাতে রান্না সবাই পছন্দ করে, আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবাই। যাই হোক, এই যে আমি গরুর মাংস রান্না করছি, মুরগির মাংস রান্না করছি, সেই সাথে ডাল ডিম আর হচ্ছে পায়েস, যা যা রান্না করার সব কিছু একটু একটু করে রান্না করছি। আর এই বাড়িতে যেহেতু আমি একদমই নতুন, তাই তেমন একটাভাবে ভিডিও করতে পারিনি, একটু একটু করে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত শুধুমাত্র শ্যুট করছি। যাই হোক, এই যে একটু একটু করে সব ধরনের রান্না বান্না করে ফেলছি। পায়েসও রান্না করে একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এইতে সবাই মিলে এক এক করে খাওয়া স্টার্ট করে দিছে। আসলে ওই রকমভাবে ভিডিও করতে পারিনি, আমি আগেই বলছি যেহেতু আমি এই বাড়িতে একদমই নতুন। আর এটা হচ্ছে আমার মামি শাশুড়ির মেয়ের ঘরে নাতি। যাই হোক, এই বুড়াটা নিজের হাতে পায়েস খাচ্ছে, তো ওইটাই একটু শ্যুট করে নিলাম। তো আমার ননদের শ্বশুরবাড়িতে আমি আসলে 3 দিন ছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। আর সবাই আমাকে এতই ভালোবাসে, আমিও সবাইকে অনেক বেশি ভালোবাসি। 3টা দিন আমার ননদ আমাকে এত বেশি খাওয়াইছে, মনে হয় যে আমার 3 কেজি ওজন বাড়ায় দিছে একদিনে। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগছিল, সবার সাথে অনেক বেশি আনন্দ করলাম। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গিয়েছে, যেমন আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি, আমার শাশুড়ি মা, সেই সাথে হচ্ছে আমার দাদি শাশুড়ি, সবাই এসেছিলো, সবাই চলে গেছে, বাট আমি থেকে গিয়েছিলাম। যেহেতু আমার একমাত্র ননদ আমাকে খুব করে বলতেছিল, তো ওর কথা তো ফেলা যাবে না। যাই হোক, একমাত্র ভাবির জন্য ননদের ভালোবাসা, চিন্তা করেন কতটা পাগল হলে আমার ননদ এরকম কাজ করতে পারে। আর এটা হচ্ছে আমার ননদ আমার জন্য নিয়েছে। এই 3 পিসটা কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আজকে
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। আপনারা সবাই আমার গ্রামের ব্লগগুলো এত বেশি ভালোবাসতেছেন, সত্যি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। সব সময় এইভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।